আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা ডিবি কোয়েরির সাহায্যে কিভাবে আমরা ডাটা ম্যানিপুলেট করতে পারি টিঙ্কারের সাহায্যে। তো চলুন শুরু করা যাক। আমরা দেখুন আমরা কিন্তু গত টিউটোরিয়ালে দেখেছিলাম বা গত ২ টিউটোরিয়ালে আমরা দেখেছি আমরা কিভাবে এলোকুয়েন্ট ওআরএম এর সাহায্যে ডাটা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি এবং ডাটা ফেচ করতে পারি। সেটা আমরা দেখেছি সাকসেসফুলি। অ্যান্ড সেই আমরা যে কালেকশন রিটার্ন করি, অর্থাৎ আমরা যখন একটা ডাটা রিটার্ন করি সেই কালেকশনের রিটার্নিং এর সাহায্যে আমরা কিভাবে মেথড চেইনিং অর্থাৎ ফিল্টারিং অ্যাড করতে পারি, ম্যাপিং অ্যাড করতে পারি, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। তো এখন আমরা দেখব এই সেম কাজটাই আমরা জাস্ট নরমালি ডিবি কোয়েরির সাথে কিভাবে দেখতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা যদি পিএসপি আর্টিসান টিঙ্কার দিয়ে টিঙ্কার টার্মিনাল অ্যাক্সেস করি, দেন আমরা এখন দেখুন টিঙ্কার টার্মিনাল আছে। এখন কিন্তু আমরা এখানে ডিবি কোয়েরি লিখতে পারবো। তো আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি এই কারণে আমরা কিন্তু এই সেম কোয়েরিগুলোই কিন্তু আমরা কন্ট্রোলারে ইউজ করবো, যে কারণে আমি টিঙ্কারে আপনাদেরকে আগে দেখা রাখছি, যেন আপনারা আগে থেকে এই জিনিসটার সাথে পরিচিতি থাকেন, যেন কন্ট্রোলারে গিয়ে যখন আমি কোয়েরিগুলো লিখি আপনাদের যেন বুঝতে কোনো সমস্যাই না হয়। যে কারণে আমি টিঙ্কার টার্মিনালে আগে এগুলো দেখা আপনাদেরকে এই জিনিসগুলো ঝালাই করে দিচ্ছি। তো দেখুন আমি যদি ডিবি কোয়েরি দিয়ে অ্যাক্সেস করি, দেখুন ডিবি কোলন কোলন অর্থাৎ স্কোপ রেজুলেশন দিয়ে সে কি করে টেবিলে অ্যাক্সেস করে। ঠিক আছে? তো আপনি ডাইনামিক্যালি একটা টেবিলের নাম কিভাবে পাইতে হয় সেটা কিন্তু আমরা জানি। দেখুন আমরা কিন্তু এখানে যদি নিউ ইউজার এটাকে যদি পাস করি, এখন যদি এটা পাস করি, এখন যদি আমরা গেট টেবিলটা যদি নিই, দেখুন আমরা কিন্তু যেটা কন্ট্রোলারে দেখেছিলাম সেটা যদি এন্টার দিই সেটা কিন্তু এটা এখন সাপোজ আমরা কিন্তু এলিয়াসের মধ্যে আছি, যে কারণে সে এটা পাচ্ছে না। মানে এর ভিতরে আমাদের রাইট পাথটা দেখাই দিতে হবে, অ্যাপ মডেল স্ল্যাশ ইউজার। তো আমরা যদি এন্টার দিই, এখন অ্যাপ মডেল ইউজার কি দিল, কল টু আনডিফাইন্ড মেথড ডাটাবেস কোয়েরি বিল্ডার গেট টেবিল। সরি, এখান থেকে আসলে টেবিলটা সে নিতে পারতেছে না। ও সরি, আমি আসলে ভুল জায়গায় ইয়া করেছি। তো এইখানে আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা এইখানে না, ইউজারের ইনস্ট্যান্সে দিতে হবে, কারণ ইউজার ইনস্ট্যান্স কিন্তু এই টেবিলটাকে সে কি করবে, জেনারেট করবে, কল করবে। আপনাদের এটা মাথায় রাখতে হবে। তো এইখানে যদি আমরা এখন গেট টেবিলটা দিই, তখন সে ইউজারের গেট টেবিলটা পেয়ে যাবে। কারণ গেট টেবিলটা দিলাম অ্যান্ড দেন আমি যদি এখন এই জাস্ট এখন কি সেই ইউজার, আমরা কিন্তু নর্মালি আপনারা জানেন যে যখন আমরা ইউজার মানে ওই মডেল ইনস্ট্যান্স ঢুকে গেট টেবিলকে কল করি, তখন কিন্তু আমরা ওই মডেলের ডাইনামিক টেবিলের নেমটা আমরা পেয়ে যাই। তো সেই টেবিলের নেমটা আমরা এখানে পাস করলাম। নর্মালি আমরা টেবিলের ভিতরে কি করলাম, সেই টেবিলটাকে পাস করলাম। তো এখানে কিন্তু সে কি করবে, ইউজার্স টেবিলটাকে দিবে, দেন কি করবে, তার ডাটা রিটার্ন করবে। তো দেখুন ইউজার টেবিলে কিন্তু আমাদের এখানে কোনো ডাটা নেই দেখাচ্ছে, অর্থাৎ আমরা যদি আমাদের ইউজার টেবিলে যাই, দেখে আসি আমরা কোনো ডাটা আছে কিনা। সরি, আমি মাই স্কুলটাকে কেটে দিয়েছি। তো দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ডাটা দেখাচ্ছে না। তো আমরা যদি এই সেম কাজটা আমরা কিন্তু নর্মালি কাজ করবো কিভাবে, এইভাবে ইউজার্স, ঠিক আছে, ইউজার্স দিয়ে আমরা যদি এখানে গেট করি, দেখতে পাচ্ছেন ডাটা অল, অর্থাৎ এখানে কিন্তু ডাটা নাই, অর্থাৎ আমাদের ইউজার্স টেবিলে ডাটা নাই। ঠিক আছে, কারণ আমরা উপরে কি করলাম, ডাইনামিক্যালি ইউজার্স, আমরা যে স্ট্রিংটা পাস করলাম, টেবিল নেমটা পাস করলাম, ওইটা আমরা উপরে কি করলাম, ডাইনামিক্যালি পাস করলাম আমাদের মডেল থেকে নিয়ে। এটা যে আমরা পাস করতে পারি, কিভাবে আমরা মডেলের বিভিন্ন ইনফরমেশন পাই, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছি, যে কারণে আমি আবার আপনাদেরকে এটা ঝালাই করে দিলাম এখানে ইউজ করে। তো দেখুন আমরা যদি এখন আমরা জানি যে আমাদের পোস্ট টেবিলে ডাটা আছে, তাই না? তো আমরা যদি এখন পোস্ট টেবিলে ডাটা পাই, অর্থাৎ ডিবি টেবিল, আমরা যদি পোস্ট টেবিলে অ্যাক্সেস করি, ধরেন আমরা পোস্ট টেবিলের ডাটাকে অ্যাক্সেস করলাম, গেট করলাম, তাহলে কিন্তু আমরা দুইটা পোস্ট দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা পোস্ট সাকসেসফুলি ফেস করতে পেরেছি ডিবি কোয়েরির সাহায্যে। যেটাকে বলা হয় আসলে কোয়েরি বিল্ডার। আগে আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে এলোকুয়েন্ট কোয়েরি, মানে এলোকুয়েন্ট ওআরএম এর সাহায্যে, আর এখন আমরা আসছি কোয়েরি বিল্ডারের সাহায্যে। অর্থাৎ এখন আমরা কোয়েরি বিল্ডার ইউজ করতেছি। অর্থাৎ আপনি যখন কোয়েরি লিখবেন ডিবি টেবল, অর্থাৎ এইভাবে যখন আপনি স্টার্ট করবেন ডিবি টেবিল দিয়ে, যখন আপনি এইভাবে স্টার্ট করবেন, তখন এটাকে কিন্তু কোয়েরি বিল্ডার বলে লারাভেলে এই জিনিসটাকে। তো এই কোয়েরি বিল্ডারের সাহায্যে আমরা যে কোনো কাজ করতে পারি, যেভাবে আমরা এলোকুয়েন্ট ওআরএম এর সাহায্যে করতে পারি। তো আমরা এখন পোস্ট টেবিলের ডাটা আমরা যদি এখান থেকে মনে করেন আমরা এখন পোস্ট টেবিলে আছে, এখান থেকে আপনি জাস্ট কি করবেন, হোয়ার করবেন। ঠিক আছে, তো হোয়ার আপনার আইডি ইকুয়াল টু 1, এটাকে তুমি নিয়ে আসো। তো আপনি এখানে কি করতে চাচ্ছেন, ফার্স্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, ফার্স্ট করলে কি করবে, সে শুধুমাত্র ওই আইডিটাকে নিয়ে আসবে। তো ফার্স্ট যখন আপনি করবেন, তখন কিন্তু জাস্ট সে একটা অবজেক্ট রিটার্ন করবে, এটা মাথায় রাখবেন। জাস্ট আপনি যদি এখানে গেট করতেন, তাহলে কি হতো আপনারা দেখেন, যদি আপনি এখানে গেট করেন, গেট কিন্তু একটা কালেকশনের অ্যারে রিটার্ন করে। দেখুন আপনি কিন্তু সেম ডাটাটাই পাইছেন, আগেরটা কিন্তু অবজেক্ট ছিল। জাস্ট দেখেন এখানে কার্লি ব্রেস, নিচে দেখেন কার্লি ব্রেস, আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু অবজেক্ট, মানে অ্যারের ভিতরে কিন্তু কার্লি ব্রেস আসছে। অর্থাৎ গেট সবসময় একটা অ্যারে রিটার্ন করবে, মাথায়
রাখবেন, ডাটা একটা থাকুক বা ডাটা দুইটা থাকুক, সে কি করবে, একটা অ্যারে রিটার্ন করবে। বাট আপনার যদি একটা স্পেসিফিক ডাটা প্রয়োজন হয় তখন আপনি অবশ্যই অবশ্যই ফার্স্ট ইউজ করবেন, তাহলে আপনাকে আপনি কি করতে পারবেন, ডাটা ইজিলি অ্যারো সাইন দিয়ে অর্থাৎ আপনি সেই ডাটার ভিতরে এক্সেস করতে পারবেন। আর যখন আপনি অ্যারে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে ইন্ডেক্সিং করে বা লুপ ঘুরিয়ে কিন্তু ডাটাটাকে ফেস করতে মানে প্রিন্ট করতে হবে। যেই কারণে মাথায় রাখবেন যে গেট করা মানে একটা অ্যারে রিটার্ন হবে, আর ফার্স্ট করলে সেখানে একটা অবজেক্ট রিটার্ন হবে। তো আপনার যখন একটা ডাটা প্রয়োজন তখন অবশ্যই ফার্স্ট করবেন, আর মাল্টিপল ডাটার সময় গেট করবেন। তো এটা হচ্ছে গেট ফার্স্টের পার্থক্য। তো আমরা চাইলে কিন্তু ডাটা একইভাবে যে ডাটাটা আপনি পেস্ট করলেন সেই ডাটাটা কিন্তু আপনি এখান থেকে চাইলে এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো আমি আসলে ডিলিট করতেছি না। তো আমি মনে করেন এটাকে আপডেট করব, ঠিক আছে? আপডেট করার জন্য আপনি কি করবেন, একইভাবে হচ্ছে এই যে আপনার যেই টাইটেলটা আছে, মনে করেন এখানে টাইটেল মিস্টার দেখাচ্ছে, আমি এখন টাইটেলটাকে চেঞ্জ করব। ধরেন টাইটেল আমি মিস্টার না দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিস্টার, আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি মিস্টার বিন, ঠিক আছে? তো আমি এখন যদি হচ্ছে অ্যারেটাকে ক্লোজ করি, আপডেটও করে দিই, এখন যদি ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন ওয়ান দেখাচ্ছে, অর্থাৎ এলোকুয়েন্ট ওয়ারামের ক্ষেত্রে ট্রু রিটার্ন করতেছিল আর এখানে ওয়ান রিটার্ন করছে। আপনারা জানেন যে প্রোগ্রামিংয়ে ট্রু মানেই হচ্ছে ওয়ান আর ওয়ান মানেই হচ্ছে ট্রু। তো আমরা যদি এখন একইভাবে সেম ডাটাটাকে ফার্স্ট করি অর্থাৎ ফেস করি, তাহলে দেখতে পাওয়া যায় নাম কিন্তু মিস্টারের জায়গায় মিস্টার বিন হয়ে গিয়েছে। দেখুন মিস্টারের জায়গায় কিন্তু মিস্টার বিন হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু কোয়েরি বিল্ডার দিয়ে কাজ করতেছি। তো সাকসেসফুলি আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে আসলে এই সেম কাজগুলো যেটা আমরা এলোকুয়েন্ট ওআরএম দিয়ে করলাম সেটা আমরা ডিবি কোয়েরি দিয়ে করতে পারি। এগুলোকে বলে ডিবি কোয়েরি অর্থাৎ কোয়েরি বিল্ডার। তো জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে প্রফেশনাল ওয়েতে চলে যাব, অর্থাৎ ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিব, যে ডাটা এই যে কোয়েরিগুলো আমরা এখানে লিখতেছি সেম কোয়েরি ইউজ করে আমরা ডাটা কিভাবে ইনসার্ট করব এবং ডাটা কিভাবে লিস্ট করবো, শো করবো, আপডেট করবো, ডিলিট করবো। তো আপনারা দেখুন, আপনারা কিন্তু অলরেডি জিনিসগুলো শিখে গিয়েছেন, কোয়েরিগুলো শিখে গিয়েছেন, জাস্ট আপনাদের কন্ট্রোলারে লিখতে শুধু বাকি। তো ধন্যবাদ।